ভোজন রসিক বাঙালির শীতকালের ছুটির দিনের ব্রেকফাস্টে অথবা ঘরোয়া পিকনিকের জলখাবারে কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম ছাড়া কিন্তু ভাবাই যায় না। আচ্ছা, আপনি কি এই শীতে এখনও কড়াইশুঁটির কচুরি খাননি? আসুন তবে আজকের পর্বে শিখে নিই সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু কড়াইশুঁটির কচুরি। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে একটু সেদ্ধ করে নেব। অল্প একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, এতে সামান্য জল নিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা ঠান্ডা করতে দেব। এরপর কচুরিটার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দা সাথে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এরপর খুব ভালোভাবে ময়াম দিতে হবে যাতে কচুরিগুলো সফট হয়। ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে দেখুন এইরকম মুট করলে আর ভেঙে যাচ্ছে না সহজে। এরপর দিচ্ছি সামান্য নুন, সামান্য বিট নুন আর খুবই সামান্য জোয়ান। এবার সমস্ত উপকরণ মেখে নিয়ে অল্প অল্প গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। খুব ভালোভাবে মাখলে কচুরিগুলো খুব ভালোভাবে ফুলবে এবং খুব সফট হবে। তো এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার এতে সামান্য বিট নুন, সামান্য নুন, এগুলো খুবই অল্প অল্প দিচ্ছি কাঁচা লঙ্কা, আদার বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এবার খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর একটা মশলা তৈরি করব, এই জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্লেমটা লোতে থাকবে। 1 মিনিট পর ফ্লেমটা অফ করে দেব আর একটু ঠান্ডা করে নিয়ে একটা সেমি ফাইন পাউডার তৈরি করে নেব। তো এরপর প্যানের মধ্যে দিচ্ছি 2 টিস্পুন মতো সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে মটরশুঁটির যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে রেখে এটাকে একটু ভাজতে হবে। সামান্য হলুদ আর হিং দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে আর কালারটা ভালো আসবে। এরপর খুব ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত এটা শুকনো না হয়ে যায়। আর এখানে তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব ভালো একটা ফ্লেভার আসবে এই মশলাটার জন্য। যেহেতু মৌরি দেওয়া হয়েছে আর হিং দেওয়া হয়েছে, অসাধারণ একটা অ্যারোমা কিন্তু বেরোতে শুরু করেছে। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে এরকম ছোট ছোট বলের সাইজে গড়ে নিচ্ছি, সেম সাইজের বল, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। তো এরপর 30 মিনিট এদিকে হয়ে গেছে, আটাটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এটাকে আরও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি নরম হয়নি, হালকা শক্ত করে মেখেছি যাতে পুরগুলো ভরা যায়। এইভাবে আমি কেটে নিচ্ছি ভেতর থেকে। তো এবার একটা বাটি আকারে গড়ে এতে যেহেতু কড়াইশুঁটির পেস্টটা দিতে হবে, তাই একটা বাটির মতো করে নিয়ে ছোট ছোট বল এতে দিয়ে এইভাবে চেপে চেপে এক হাতের ওপর রেখে আরেক হাত দিয়ে ভালোভাবে পুরটা ভেতরে ঢুকিয়ে দিয়ে উপর থেকে সম্পূর্ণ লক করে দিতে হবে।
যাতে একটুও ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় পুরগুলো তেলের ভেতরে পড়ে যাবে। তো এই যে এইভাবে একটা করে লেচি তৈরি করে নিলাম এবং চারিদিকটা এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি যেন কচুরির পুরটা চারিদিকে থাকে। এইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। বাটিটা একটু বড় সাইজের করলে যাতে পুরটা ভেতরে খুব ভালোভাবে বসতে পারে। দেখতে পাচ্ছেন এইভাবে পুরটা ভরে এইভাবে মুখটা আটকে দিচ্ছি যাতে একটু বেরিয়ে না যায়। খুব বেশি বা খুব কম পুর যেন দেওয়া না হয়। খুব কম দিলে কড়াইশুঁটির ফ্লেভার পাওয়া যাবে না, আবার যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পেটে যাবে বেলার সময়। তো বুঝে দিতে হবে কতটুকু দেওয়া হয়। এই কারণে বলের আকারে গড়ে নিলে কিন্তু খুব সুবিধা হয়। তৈরি করা হয়ে গেছে। এবার বেলার জন্য বোর্ডের ওপর সামান্য সাদা তেল ব্রাশ করে নিলাম আর বেলুনের গায়ে একটু ব্রাশ করে নিয়েছি। এরপর আস্তে আস্তে কেয়ারফুলি এটাকে বেলে নিতে হবে। দেখুন খুব সাবধানে বেলতে হবে, যাতে একটু আস্তে প্রেস করব, আস্তে আস্তে প্রেস করতে হবে যাতে বেরিয়ে না যায়। দেখুন খুব স্মুথলি হচ্ছে কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না। আমি দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ থেকে, একটু পুর কিন্তু বেরিয়ে যায়নি, দেখতে পাচ্ছেন। একইভাবে আরও একটা করছি। এইভাবে খুব আস্তে আস্তে এটাকে বেলে নিলাম, একটু পাতলা হলে ভালোভাবে ফুলবে। তো এই যে এবার রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, যেহেতু ডিপ ফ্রাই করব। তো মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে একটা করে কচুরি আমি এতে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখবেন, খুব বেশি ঠান্ডা যেন না হয়ে যায়, আবার খুব বেশি গরমও না হয়ে যায়। তো এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাতা দিয়ে এইভাবে তেলটাকে বারংবার কচুরির ওপর দিতে হবে যাতে কচুরিটা আস্তে আস্তে ফুলতে শুরু করে। তো এইভাবেই যদি আপনি বারবার হাতাটা দিয়ে কচুরির উপরে তেল দিতে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন আস্তে আস্তে কচুরিটা ফুলতে শুরু করেছে। তো এইভাবে কচুরিটা তৈরি করা হয়ে গেল। দেখুন আমি ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি এটা কেমন দেখতে হয়েছে, কি অসাধারণ দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এইভাবে আরও একটা দিয়ে দিচ্ছি, আরও একটা দেখালাম। তো ঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে হাতার মধ্যে তেল নিয়ে একে এর উপরে তেল দিতে হবে যাতে কচুরিটা আস্তে আস্তে ফুলতে শুরু করে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। পুরগুলো ভরে খুব সাবধানে বেলে নিলে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে না এবং কোনো ছিদ্র না থাকলে খুব ভালোভাবেই প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। তো এইভাবে আমার সমস্ত কড়াইশুঁটির কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে। সহজ পদ্ধতিতে দেখালাম। তো এইভাবে এই টিপসগুলো ফলো করে আপনি কড়াইশুঁটির কচুরি তৈরি করলে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন পুরগুলো চারিদিকে কত সুন্দরভাবে ছড়িয়েছে, এতে ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। এই জন্য পুরগুলো ভরার পরে একটু চারিদিকটা ছড়িয়ে নিলে খেতে ভালো হয়। শীতকালের সকালে কড়াইশুঁটির কচুরি সাথে আলুর দম একদম জমে যাবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।